আমি একজন, আপনারা জানেন, আমি শুধু একজন মুক্তিযোদ্ধা না, আমি একজন রাজনীতিবিদ, সমাজকর্মী। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে ওনার একজন নিবেদিত কর্মীকে এখানে নিয়োগ দিয়েছেন, যার মেসেজটা হচ্ছে কি, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বটা নিয়েছেন এবং এই দায়িত্বটা যাতে সঠিকভাবে আমি পালন করে ওনার ইচ্ছাটাকে পূরণ করতে পারি। এখন আমার যে লক্ষ্য সেটা হচ্ছে কি, চট্টগ্রামে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে এই চট্টগ্রামকে আগামী 50 বছরের একটা লক্ষ্য ধারণ করে যাতে একটি বাসযোগ্য আধুনিক চট্টগ্রাম বিনির্মাণ করতে পারি, আমি সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি আশা পোষণ করি এবং সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করি। কারণ আজকের যে জনসংখ্যা আগামী 20 বছর পরে বা 50 বছর পরে এর শতগুণ বৃদ্ধি পাবে, তখন আমরা কিভাবে এই চট্টগ্রামে আমরা বাস করতে পারবো, সেটা হচ্ছে আমার লক্ষ্য। আর একটা জিনিস হচ্ছে কি, এখন বিশ্বব্যাপী যে একটি পরিবেশগত বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বায়ুমণ্ডলে যে পরিবর্তন, সেই পরিবর্তনে দেখতেছি দুবাইয়ের মতো জায়গায় মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, আর সবুজ শ্যামলা বাংলাদেশে এখন গরম আমার 40-41 ডিগ্রি অতিক্রম করছে। জলবায়ুর প্রভাবে গ্রিন হাউস এফেক্টের ফলে সমুদ্র দূষিত চট্টগ্রামে আপনার পানির ফ্লোটা বাড়তেছে, যত বাড়বে তত শহরের দিকে আমরা পানিটা দাবিত হবে, জলাবদ্ধতা আরও বৃদ্ধি পাবে। তো এই জিনিসগুলোকে আমি মাথায় রেখে একটি পরিকল্পিত চট্টগ্রাম করতে চাই। সিটি কর্পোরেশন, সিডিএ, এগুলো একটা রাষ্ট্রের একটা অর্গান, একটার সাথে একটা সম্পৃক্ত। তো উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন এবং সিডিএ কলম এবং কালির যে সম্পর্ক, সেই ধরনের একটি সম্পর্ক। কালি ছাড়া কলম অকেজো, আবার কলম ছাড়া কালিও অকেজো। তো আমরা একে আরেকজনের সম্পূরক। যেহেতু আমরা শেখ হাসিনার আদর্শের, বঙ্গবন্ধুর আদর্শের 2 জন কর্মী, এখন আমরা 2 জায়গায় আছি, আমরা দোনো ভাই যৌথভাবে বসে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা চট্টগ্রামবাসী সেবা করে যাব। এখানে আমাদের মধ্যে কোনো ইগো নাই, কে বড় কে ছোট সেটা নাই। আমরা 2 জনে হচ্ছে কি কামলা, শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনার হাত। আমাদের কর্মই শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মুখকে উজ্জ্বল করবে, যে আশা নিয়ে উনি আমাদেরকে এখানে বসাইছেন, সে আশাকে আমরা যাতে পূরণ করতে পারি, আল্লাহ পাক যাতে আমাদেরকে সে তৌফিক দেন। আমার কাছে সিডিএর চেয়ারম্যানের চেয়ারটা আমার কাছে বড় নয়, আমার কাছে বড় হচ্ছে কি, শেখ হাসিনা যে উদ্দেশ্যে আমাকে এখানে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই উদ্দেশ্যটাকে সাধন করা। এখানে যদি আমি আজকে আমার কর্মকর্তাদেরকে ডেকে বলেছি, অতীতে যা হয়েছে আমি এটা বিশ্লেষণ করতে যাব না, কিন্তু এখন থেকে আপনারা আল্লাহকে হাজির নাজির করে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি কাজ করতে ভালোবাসি। যদি যদি কোনো জায়গায় যদি দুর্নীতি করেন বা আমাকে বিব্রত করার চেষ্টা করেন, আমি কিন্তু চেয়ারের তোয়াক্কা করব না। চেয়ারকে সালাম দিয়ে আমি চট্টগ্রামের সাংবাদিকদেরকে ডেকে ওনাদের মাধ্যমে চট্টগ্রামবাসীকে আমার অভিব্যক্তি কোথায় কোথায় গলত, কী হয়েছে, আমি সব জানিয়ে তারপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। আর এমনভাবে উপস্থাপন করব, সাংবাদিক বাইরে যদি উপস্থাপন করে চট্টগ্রাম মানুষ গণধোলাই দিয়ে এদেরকে সোজা করবে। আমি শুধু আইনের তোয়াক্কা করি না, আমি সবাই সহযোগিতা চাই। উপরে আল্লাহ একটা আছে, সেটাকে মানবেন। আর দ্বিতীয় মেসেজ হচ্ছে কি, আমার কাফনের কাপড়ে কোনো পকেট নাই।
আমি যখন ইন্তেকাল করব আমাকে সাদা যে কাপড় দিয়ে আপনারা আমাকে সাহিত্য করবে, সেখানে কোনো পকেট থাকবে না। সুতরাং আমি এখান থেকে কিছু নিয়ে যাব না, আমি দিয়ে যেতেই এখানে এসছি। এটা আমার আবাদতের জায়গা। মসজিদ যেমন আবাদত ঘর, এটা আমার একটা আবাদতের ঘর। আমি যাতে আল্লাহ সন্তুষ্ট করতে পারি, আমি যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্য নিয়ে এই তৃণমূলের একজন রাস্তার কর্মীকে আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি যাতে ইমানকে রক্ষা করে সে দায়িত্ব পালন করতে পারি, আমি আপনাদের সহযোগিতা চাইব।